আচ্ছা, দেখো, আজকে আমরা বোর মডেলের সীমাবদ্ধতা পড়ব। আমরা বোর মডেল যখন আলোচনা করি তখন দেখি যে বোর হাইড্রোজেন নিয়ে বা হাইড্রোজেন ল্যাম্প নিয়ে পরীক্ষা করেছিল। তো পরবর্তীকালে হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল দিয়ে যখন পরীক্ষা করা হয়েছিল তখন দেখা গেছিল যে হাইড্রোজেন ও হাইড্রোজেনের মতো এক ইলেকট্রন যুক্ত পরমাণু কিংবা আয়নের ক্ষেত্রেই বোর মডেল প্রযোজ্য। যেমন হাইড্রোজেনের একটা ইলেকট্রন এর ক্ষেত্রে বোর মডেল প্রযোজ্য। হিলিয়াম প্লাস অর্থাৎ হিলিয়াম ক্যাটায়ন, হিলিয়ামের সাধারণত দুটো ইলেকট্রন থাকে, কিন্তু প্লাস মানে একটা ইলেকট্রন কি হচ্ছে হিলিয়াম থেকে বেরিয়ে গেছে, যার ফলে হিলিয়াম প্লাসে এই মুহূর্তে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1 এবং লিথিয়াম 2+, লিথিয়ামে 3টে ইলেকট্রন থাকে। তো লিথিয়াম 2+ আয়নে দুটো ইলেকট্রন বেরিয়ে যায়। লিথিয়াম থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার ফলে লিথিয়াম 2+ সৃষ্টি হয়। অর্থাৎ লিথিয়ামের 3টা ইলেকট্রন থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার ফলে যে লিথিয়াম 2+ আয়নটা আমরা পাবো, সেই লিথিয়াম 2+ আয়নে একটি মাত্র ইলেকট্রন বর্তমান থাকে। সেই কারণে হাইড্রোজেন, হিলিয়াম +1, লিথিয়াম 2+ ইত্যাদি মৌল বা আয়নের ক্ষেত্রে অর্থাৎ পরমাণু বা আয়নের ক্ষেত্রে বোর মডেল প্রযোজ্য হচ্ছে, এর বাইরে প্রযোজ্য হচ্ছে না। অর্থাৎ ভারী মৌলগুলোর ক্ষেত্রে বোর মডেল প্রযোজ্য নয়। দ্বিতীয় হচ্ছে এই বোর মডেল জিম্যান প্রভাব ও স্টার্ক প্রভাবকে ব্যাখ্যা করতে পারে না। এই মডেল জিম্যান প্রভাব বা স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে না। এই জিম্যান প্রভাব বা জিম্যান এফেক্ট, স্টার্ক প্রভাব বা স্টার্ক এফেক্টটা কি? দেখো, যখন কোনো লাইন স্পেকট্রা থাকে, ধরো এটা একটা লাইন স্পেকট্রা, আমি কালার ইউজ করলাম না, কালো পেন দিয়ে দেখাচ্ছি। এটি হচ্ছে একটি লাইন স্পেকট্রা, কিন্তু এই লাইন স্পেকট্রার মধ্যে একটা আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, এই লাইন স্পেকট্রার একটা বৈশিষ্ট্য দেখা যায় কি, এখানে ম্যাগনেটিক বা চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই রেখা বর্ণালীকে কি দেখতে পাওয়া যায়, যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বা উপস্থিতিতে রেখা বর্ণালীটা ক্ষুদ্র ক্ষুদ্র আরো অনেক অংশে ভেঙে যেতে দেখা যাচ্ছে। অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে ঘটনাটা ঘটে, এটা দুটো ফিল্ডের উপস্থিতিতেই ঘটে। ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে ঘটে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে ঘটে। আবার সেম ঘটনাটাই
একই ঘটনাটাই তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতেও ঘটে থাকতে দেখা যায়। অর্থাৎ এই যে লাইন স্পেকট্রা এটা আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যাওয়ায় যে ঘটনাটা, এই ঘটনাটাই হচ্ছে এফেক্ট, জিম্যান এফেক্ট আর স্টার্ক এফেক্ট। তো দেখো এখানে এই জিম্যান এফেক্ট আর স্টার্ক এফেক্টের যে ঘটনাটা ঘটে সেটা সেম ঘটে, কি লাইন স্পেকট্রা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে স্প্লিট হয়ে যায়। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে স্প্লিট হয়ে যায় এটা উভয় এফেক্টের ক্ষেত্রে দেখা যায়। তাহলে জিম্যান এফেক্ট আর স্টার্ক এফেক্টের মধ্যে মূল পার্থক্যটা কি? দুটোর মধ্যে মূল পার্থক্য হচ্ছে জিম্যান এফেক্ট তখন বলবো যখন এই ঘটনাটা ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে ঘটবে। যখন লাইন স্পেকট্রাল স্প্লিট ইনটু লিটল স্পেসিস और ছোট ছোট রেখাতে বা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যে ভেঙে যাচ্ছে, কার প্রভাবে? এই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে। এই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে যে এই ঘটনাটাকে বলা হয় জিম্যান এফেক্ট। আর স্টার্ক এফেক্ট কোনটাকে? এই একই ঘটনা ঘটে। স্টার্ক এফেক্ট কোনটা? এই একই ঘটনা ঘটে, কি হয় লাইন স্পেকট্রাল ক্ষুদ্র ক্ষুদ্র অংশে স্প্লিট হয়ে যায়, অর্থাৎ রেখা বর্ণালী ক্ষুদ্র ক্ষুদ্র অংশে স্প্লিট হয়ে যায়। এটা একই ঘটনাই ঘটে কিন্তু ক্ষেত্রটা আলাদা। এখানে ক্ষেত্রটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ দেখে নাও এখানে কি লেখা আছে, জিম্যান এফেক্ট হচ্ছে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে রেখা বর্ণালী ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যায়, এটাকে বলা হয়, এই ঘটনাটাকে বলা হয় জিম্যান এফেক্ট। আর স্টার্ক এফেক্ট কাকে বলা হয়? তড়িৎ ক্ষেত্রে। দেখো পার্থক্য দেখো, চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র, পার্থক্যটা বুঝতে পারছো? ভালো করে এখানে মার্ক করে দিচ্ছি আমি লাল পেন দিয়ে। চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্রের এটাই পার্থক্য। দেখো চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে রেখা বর্ণালী ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যায়, এই ঘটনাটাকে বলা হয় জিম্যান প্রভাব বা জিম্যান এফেক্ট। আর তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে রেখা বর্ণালী ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যায়, এটা হচ্ছে স্টার্ক এফেক্ট। এই ঘটনাটা অর্থাৎ এই জিম্যান এফেক্ট আর এই যে ঘটনাটা কেন ভেঙে যায় এই ব্যাখ্যাটা কিন্তু বোর মডেল বলতে পারে না বা দিতে পারে না। জিম্যান প্রভাব কেন ঘটে, স্টার্ক প্রভাব কেন ঘটে। তাহলে আমাদের এই দুটো গুরুত্বপূর্ণ সীমাবদ্ধ বোর মডেলের সেটা আমাদের জানা থাকলো। একটা হচ্ছে হাইড্রোজেন ও হাইড্রোজেনের মতো একটি পরমাণু, একটি ইলেকট্রন যুক্ত পরমাণু কিংবা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস ইত্যাদি আয়ন বা পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। এবং এই বোর মডেল জিম্যান আর স্টার্ক এফেক্টে ব্যাখ্যা করতে পারে না।